আপনারা কি জানেন, গোপাল ভট্ট গোস্বামী ছিলেন বৃন্দাবনের 6 গোস্বামীর একজন। তার জীবন ভক্তি, ত্যাগ আর কৃষ্ণ প্রেমের পূর্ণ ছিল। আজও বৃন্দাবনের প্রতিটি কুঞ্জে তার কৃতি অনুভব করা যায়। দক্ষিণ ভারতের শ্রীরঙ্গমে তার জন্ম হয়। ছোট্টবেলায় তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমান। একবার চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণে তার বাড়িতে আসেন। ছোট্ট গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর সেবা করে এতটাই কৃপা পান যে মহাপ্রভু তাকে আশীর্বাদ করে বলেন, একদিন তুমি বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের সেবা করবে। কিছু বছর পর মা বাবার আদেশ নিয়ে তিনি বৃন্দাবনে চলে আসেন। তখন বৃন্দাবন ছিল প্রায় জঙ্গল ও নির্জন ভূমি, কিন্তু মহাপ্রভুর আদেশে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং অন্য গোস্বামীরা মিলে বৃন্দাবনের লীলা স্থানগুলোর পুনরায় প্রকাশ করতে শুরু করেন। গোপাল ভট্ট গোস্বামীও সেই মহান সেবায় যোগ দেন। তিনি প্রাচীন কুঞ্জ, বন ও শ্রীকৃষ্ণের লীলাস্থানের পরিচয় মানুষের সামনে তুলে ধরেন। এভাবেই ধীরে ধীরে বৃন্দাবন আবার জাগ্রত হয় ও প্রকাশিত হয়। গোপাল ভট্ট গোস্বামীর জীবনের সবচেয়ে আশ্চর্যতম ঘটনা হলো তার শালগ্রাম শিলা থেকে স্বয়ং রাধারমণজিউর প্রকাশ। আজও বৃন্দাবনে সেই অলৌকিক বিগ্রহ বিরাজমান। এই ঘটনা প্রমাণ করে সত্যিকারের ভক্তির কাছে ভগবান নিজেই প্রকাশ পান। রাধে রাধে।